আল্লাহর নবী ইরশাদ করেছেন, আল্লাহর নবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, স্বৈরা শাসকেরা থাকবে না, থাকবে না। প্রত্যেকটা ভূখণ্ডে ভূখণ্ডে স্বৈরা শাসকেরা টুকরা 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 হয়ে যাবে। ঠিক কিনা বলে? ও যুবক, তোমাকে জেগে উঠতে হবে। ভারতের রক্ত চক্ষু উপেক্ষা করে জেগে উঠা লাগবে মুসলমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে গেলেন, পঞ্চম শাসন এই পৃথিবীতে আসবে। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। আল্লাহর নবী বলেছেন, কেউ সেই শাসনকে কেড়ে নিতে পারবে না। 54 বছর দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। হুজুর মনে হয় হুজুরের নিজের কথা বলতেছে, আমি আমার নিজের কথা বলছি না। আল্লাহর নবী বলে গেছেন, এই পৃথিবীর ভিতরে আবার শাসন আসবে, কোরআনের শাসন। কোন জালেম তাকে পর্যন্ত বাধা দিতে পারবে না, পারবে না, পারবে না। মনে করছেন দেশের থেকে হয়তো বেরিয়ে গেছি, পালায় গেছি আর মাপ পেয়ে গেছি, এত সোজা নয়। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমেরিকা কি আল্লাহর দুনিয়ার ভিতরে না বাহিরে? কথা বললেন না। আমেরিকা আল্লাহর দুনিয়ার ভিতরে না বাহিরে? কানাডা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে? ফ্রান্স কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে? আমাদের পাশের দেশটা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে? বললেন না যে আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে? আপনি কেমনে ভাবলেন আশপাশে পালাই যে আমি চির মুক্তি পেয়ে গেলাম? আমি আমার ভাষায় বলি, ফুটবল খেলা মাঝে মাঝে শুরু হয় সেন্টার থেকে বল নিয়ে খেলতে খেলতে এপা ওপা করে ডিয়ের মধ্যে যায়, ডিয়ের মধ্যে থেকে এরপরে গোল দিকে কিক করে। আপনার কেবলমাত্র দৌড়ানি শুরু হয়েছে, এখনো বহুত দৌড়ানি বাকি আছে। আল্লাহর ধরা সবচেয়ে বড় ধরা। আল্লাহ ধরে না, কিন্তু ধরলে আল্লাহ ছাড়ে না। ঠিক কিনা? আমি বলবো, আবেগ দিয়ে আর কাজ হবে না। এর জাতিকে শান্তি দিতে হলে, চোরের হাত থেকে রক্ষা করতে হলে, ডাকাতের হাত থেকে জাতিকে রক্ষা করতে হলে, এদেশে অর্থ পাচারকারীদের হাত থেকে জাতিকে মুক্ত করতে হলে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদেরকে শান্তি নিরাপত্তা দিতে হলে আল্লাহর কোরআনের আইন ইসলামের বিধান ছাড়া অন্য আর কোনো রাস্তা নাই। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশকে যদি কোরআনের দেশ করতে হয়, বাংলাদেশকে যদি ইসলামের দেশ করতে হয়, তার জন্য যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাদের ত্যাগ এবং কোরবানির পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, আর তার জন্য যদি সেই অগ্নি পরীক্ষায় আমাদেরকে সহযোগিতার জন্য এক আল্লাহ ছাড়া দুনিয়ার আর কাউকে না পাওয়া যায়, তাহলে আজ এই জনসমুদ্রের কাছে জানতে চাই, আমরা এক আল্লাহ ছাড়া আর কারো সাহায্য কি আমাদের দরকার হবে? আমরা কার সাহায্য চাই? কার সাহায্য চাই? আগামীর বাংলাদেশ আমরা দিন প্রতিষ্ঠার জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সেই নবীর পন্থায় কি জান মাল কোরবান দিতে রাজি আছেন? আমার দেশে 16 বছর অনেক ওলামা, অনেক আলেম আমার দেশে অবস্থান করছেন, এখনো আছেন। বিগত 16 বছর তাদের উপর একটা মামলা তো দূরের কথা, একটা আচরও গায়ে লাগে নাই। দেশ যখন পট পরিবর্তন হয়েছে, চোরের মায়ের বড় গলা। আমরা ছিলাম ইয়ারমুকের যুদ্ধে মাত্র 36,000 মুসলমান, বিপরীতে তারা ছিল 4,40,000।